দৈনিক শিক্ষা .com একটা নিউজ পেপার থেকে এটি নেওয়া। আসলে ইএফটিতে এমপিও টাকা তৃতীয় ধাপে সংশোধন শুরু আজ থেকে। আসলে তৃতীয় ধাপের কি সংশোধন চলছে বা কি বিষয়ে সে বিষয় নিয়ে থাকছে আজকের গাইস মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা মূল ভিডিওয়ে চলে যাব। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা বা অবসর এবং সুবিধা দেওয়ার বা উদ্যোগে অংশ হিসেবে দ্বিতীয় ধাপে এবং বেতনবঞ্চিতদের জন্য তৃতীয় ধাপের তথ্য সংশোধন আজ মঙ্গলবার শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে ৬৭,০০০ কিছু বেশি বা হাই স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী ও ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে কিন্তু বেতন পেয়েছে বলে দৈনিক এমন তারা জানিয়েছে। আসলে আমরা দেখতে পারলাম যে এখানে ইএফটিতে যে তৃতীয় ধাপে বেতন দেওয়ার কথা ছিল দ্বিতীয় ধাপে, সেটি কিন্তু সংশোধন চলছে। এখানে কিছু ভুল ত্রুটির কারণে কিন্তু তাদের নামের যে ভুল সে সংশোধনের জন্য সোমবার সন্ধ্যায় এ বিষয়ে সভায় মাধ্যমিক ও বা উচ্চশিক্ষা অধিদপ্তরে মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক তারা এমন একটা গণমাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয় ধাপে যে যারা ডিসেম্বর মাসে বেতন ইএফটিতে পাননি তাদের বেতন তাদের ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্য বা নামে এক অক্ষর বা বানানসহ বা ভুল হয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। আসলে তৃতীয় ধাপে যারা টাকা পাবে বা দ্বিতীয় ধাপে পায়নি তাদেরকে কিন্তু এই নাম সংশোধন করার পর কিন্তু কর্মকর্তারা আরও জানান, তৃতীয় ধাপে যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলতে অধিদপ্তর। আসলে যারা তৃতীয় ধাপেও বেতন পাবে না তাদের কিন্তু সংশোধন করে একটা নির্দিষ্ট অধিদপ্তর কিন্তু পাঠাতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। সরকারি শিক্ষক ও কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি ও কোষাগার থেকে ছাড় হলে এবং রাষ্ট্রক্রয় এবং ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানাগল পদ্ধতিতে ছাড় দেয়। এ তুলনায় শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয়। আসলে সরকারি শিক্ষকদের কিন্তু ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান এবং যারা এমপিভুক্ত শিক্ষক আছে তারাও কিন্তু তাদের একটু হয়রানির মাধ্যমে এই বেতন ভাতা নিতে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ এবং সংশ্লিষ্ট কাজের অনেক এবং ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসে 10 তারিখের পরও তাদের মাসের বেতন ভাতা জোটে। সেই বিষয়ে কিন্তু তাদেরকে এই বেতন পেতে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় কিন্তু ব্যাংকগুলোর মাধ্যমে, কেননা সরকারি শিক্ষক ও কর্মচারীদের কিন্তু সেখানে আগে বেতন দেওয়া হয় সেজন্য। গত 5 অক্টোবরে বিশ্ব শিক্ষক দিবসের ইএফটিতে সরকারি বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এবং এমপিভুক্ত শিক্ষক কলেজের 209 জন এবং শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসে এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সহকারী অংশে টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় দেয়। আসলে এখানে দ্বিতীয় ধাপে যারা বেতন পায়নি তাদেরও কিন্তু বেতন ভাতা ছাড় দেয় এবং ইএফটির মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের। বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করে মাউসি অধিদপ্তর। ২৭,০০০ শিক্ষক কর্মচারী তথ্য পাননি সংস্থানটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলে এবং তাদের ত্রুটি থাকা সেগুলো সংশোধনের কথার প্রক্রিয়া চলছে। বেসরকারি স্কুল এবং কলেজের কিন্তু 3,80,000 শিক্ষক কর্মচারীদের মধ্যে কিন্তু বেতন পেয়েছিল 2,89,000 শিক্ষক কর্মচারী। তথ্য যাচাই করে মাউসি অধিদপ্তর তাদেরকে কিন্তু এমপিও ভুক্ত হয়ে তারা টাকা পায়। আসলে বাকি যে 27,000 শিক্ষক কর্মচারী তথ্য কিন্তু সংস্থানটি ভুল ত্রুটির কারণে কিন্তু তারা এ পর্যন্ত বেতন পায়নি। তাদের কিন্তু দ্বিতীয় ধাপে যারা এখনও বেতন পায়নি তাদের কিন্তু নামের ভুল থাকার কারণে এবং কিছু ভুল থাকার কারণে ভুল ত্রুটি থাকার কারণে কিন্তু ইএফটির মাধ্যমে যে শিক্ষকরা কিন্তু বেতন পায়নি, শিক্ষক কর্মচারীরা তারা তৃতীয় ধাপে অবশ্যই এ কর্মসূচি বা সংশোধন হলে তারা কিন্তু অবশ্যই বেতন পাবে।